আসসালামু আলাইকুম। রাত প্রায় 12টার কাছাকাছি। হঠাৎ করে জানালা দিয়ে তাকিয়ে দেখি একটা মামা স্যুপ বিক্রি করতেছিল। আর আমার যেহেতু স্ট্রিট ফুডটা খুব বেশি ভালো লাগে, তো ভাবলাম কেন ট্রাই করা যায়। তো ফারহানের বাবা মাত্রই অফিস থেকে আসছে, এসে ড্রেস চেঞ্জ করতেছিল। তো বললাম যে স্যুপ খাবো। তো সে এক মুহূর্ত দেরি না করে মানে স্যুপ আনতে চলে গিয়েছে। আমি তো পুরো অবাক, শীতের কাপড় কিচ্ছু পরেনি, বলতেছে আগে নিয়ে আসি, তোমার খেতে ইচ্ছে করতেছে, পরে যদি মামা চলে যায় তাহলে তার পাবো না। তো আমি আসলে মজা করতেছিলাম, ভাবতে পারিনি যে আসলেই সত্যি সত্যি চলে যাবে স্যুপ আনার জন্য। তো বেশ ভালো লাগতেছিল। আর ওই তো দেখলাম যে সে স্যুপ নিয়ে বাসায় ঢুকতেছে। আর খুব ভালো লাগা কাজ করতেছিল ভিতরে, যে বলার সাথে সাথেই সে আমাকে স্যুপ এনে খাইয়েছে। আসলে কিছু কিছু ফিলিংস, কিছু কিছু ভালো লাগা আসলে বলে প্রকাশ করার মতো না। আর এই তো ঘড়িতে 12টা 1 বাজে অলরেডি। তো এখন হচ্ছে কি আমি স্যুপ খাবো। আমি একা খাবো না, আমরা দুজন খাবো। ফারহান যেহেতু ঘুমিয়ে গিয়েছে, তো আমরা দুজন মিলেই খাবো। তো আবার ভিনেগার, কাঁচামরিচ এগুলো রেডি করতে গেল, বললো যে তুমি স্যুপটা খুলো। তা আমি আবার একটু খুলে দেখতেছিলাম। তো মাশাআল্লাহ দেখলাম যে না, কালার টালার ভালোই, খেলে বোঝা যাবে যে আসল স্বাদটা কেমন। আর নিজেদেরকে ভালো রাখার জন্য, হ্যাপি রাখার জন্য আহামরি কিছু দরকার হয় না। দেখবেন ছোট্ট ছোট্ট কেয়ারিং, ছোট্ট ছোট্ট একটু শখ পূরণ করা, এগুলোই না অনেক কিছু ম্যাটার করে। আমার কাছে অন্তত তাই মনে হয়। যেমন আজকে এই যে ওর কাছ থেকে আমি স্যুপ খাইতে চাইলাম, ও চাইলেই বলতে পারতো যে না, আমি এখন মাত্র অফিস থেকে আসছি, আমি এখন অনেক টায়ার্ড, তোমার জন্য স্যুপ আনতে যেতে পারবো না। কিন্তু সে খুব সুন্দর করে বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করো, আমি নিয়ে আসছি। এই জিনিসটাই যে কতটুকু ভালো লাগা মনের মধ্যে কাজ করতেছিল, সেটাই বলে বোঝানোর মতো না। তাই নিজেদের হ্যাপি থাকার জন্য না আহামরি টাকা পয়সা সেগুলো লাগে না। এই ছোট ছোট কেয়ারিংগুলোই না অনেক অনেকটা জুড়ে থাকে। তো বেশ ভালো লাগতেছিল। দুজনে একসাথে বসে স্যুপটা খাওয়া শুরু করলাম। আর মাসাল্লাহ স্যুপটা বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। স্ট্রিট ফুড আনতে যেয়ে বেশ ভালো লাগছে আমার কাছে। আর রাতের বেলায় সেদিন খাওয়া দাওয়াও করিনি, তো এই স্যুপ খেয়ে আমার পেট ভরে গিয়েছিল। তো দুজন মিলে তো এই স্যুপ খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম, বলতেছিলাম যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার কথা রাখছো। তো এই তো এখানে বসে বসে স্যুপ খাচ্ছিলাম দুজনে, আর একটু গল্প করতেছিলাম। আর এত ঝাল দিছিল, ঝাল খেয়ে আমার পুরা একদম মুখ টুক জ্বলতেছিল। ওরাও বলতেছিল যে একটু ঝাল না হলে খেয়ে মজা পাবা না, ঝাল লাগতেছে দেখি খেয়ে মজা পাচ্ছ।